রিচুয়াল খুব পপুলার বলিকে মানে পশু বলিকে এড়ানোর জন্য সন্দেশের মানে পশু মূর্তি করে তার গলা এই করে কেটে সেটাকে বলি হিসেবে চালানো হচ্ছে। সেটাও কি শাস্ত্র মতে সিদ্ধ হচ্ছে না হচ্ছে না? ওটা ফাজলামি হচ্ছে, একটা বেশ মিষ্টি করে ফাজলামি হলো, তাছাড়া আর কিছুই হচ্ছে না। গুড়ার্দ্রক বলির কথা আছে, গুড় এবং আদা নিবেদন করার কথা আছে, কিন্তু এই যে সব চিনি ছানা ক্ষীর টির দিয়ে একটা পশুর মূর্তি করে তাকে কেটে ফেলা হলো। তা কই মানুষ তো এত শেয়ানা যে তো কখনো একটা ছবি নিয়ে ঢাকঢোল বাজিয়ে বিয়ে করে সংসার যাত্রা করছে না, তখন তো একটা জ্যান্ত পাত্রী প্রয়োজন হচ্ছে। আর মাকে দেবার বেলায় তখন কান কেটে কেউ ছেড়ে দিচ্ছে, কেউ ক্ষীরের ছাগল এনে কেটে ফেলছে, এই সব হচ্ছে। এটাও বেশি দিন চলবে না, কারণ সুগার তো সব, ওই ছাগলটা আবার খাবে কে প্রসাদটা, আবার ফিরে আসতে হবে। না কিন্তু অ্যানিমাল রাইটস যারা অ্যাক্টিভিস্ট আছে তারা খুব স্ট্রংলি এটাকে অপোজ করছে, এবং এক্ষেত্রে রেফারেন্স হিসেবে বলা হয় যে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পশু বলি বন্ধ করে দিয়েছিল। মিথ্যে কথা, একদম একদম মিথ্যে, ডাহা মিথ্যে কথা। ঠাকুর পশু বলি বন্ধ তো করেনি, পশু বলির সমর্থন ছিল ঠাকুরের। ঠাকুর পশু বলি দেখতে পারতেন না, কোনটা ঘটনা আর কোনটা রটনা আর কোনটা জনৈক ব্যক্তির প্রচারণা, এইগুলোর মধ্যে তফাৎ করতে হবে। আমরা একদম কথা মৃতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে পাঁঠা বলি হচ্ছে, নবমীর দিন মহিষ বলি হচ্ছে। ঠাকুর বলিটা দেখতে পারতেন না বলে বলি উৎসর্গ করে দিয়ে পূজা করে দিয়ে মায়ের মূর্তির পিছন দিকে গিয়ে চুপ করে বসে থাকতেন। শ্রীরামকৃষ্ণ চাইলে দক্ষিণেশ্বরের মন্দিরে বলি বন্ধ করে দিতে পারতেন না? তিনি বললে রানী রাসমণি বা মথুরবাবু সে কথাটা শুনবে না, এমন কি হতো? শুধু তাই নয়, হৃদয়রাম তার দেশের বাড়িতে মানতের পূজা করবে, পুজোর জন্য যাচ্ছে, ঠাকুর তাকে ডেকে বলছে, হৃদু খুব সাবধানে পুজো করিস, তোদের মেরা বলি দিয়ে পুজো, হ্যাঁ, ওইটি ঠিক মতো না হলে বিপদ হতে পারে। তার মানে কি বলছেন ঠাকুর? ঠাকুর কি বলি নিষেধ করলেন? কখনো বলি নিষেধ করেননি। ঠাকুরের জীবৎকালে এবং বেশ কিছুদিন আগে পর্যন্ত দক্ষিণেশ্বরে বলি হয়েছে। অতএব এইসব কথা বলে এত রক্ত কেন বলে কেঁদে হেদিয়ে উঠবার কোনো কারণ নেই। আর পশুপ্রেম কেবল হিন্দুর বলির সময়, পশুপ্রেম বকরিদের সময় দেখানো যায় না, পশুপ্রেম 25শে ডিসেম্বর 1 জানুয়ারি দেখানো যায় না, পশুপ্রেম